নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পিঙ্কু। এটা দার্জিলিংয়ের মূলত স্ট্রিট ফুড। আমি এখন আছি আমাদের পুরুলিয়াতে আমাদের দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়। এই আরেকটা মোটামুটি পাহাড়ের কাছে এসেছি। হঠাৎ মনে পড়লো যে দার্জিলিংয়ে এই স্ট্রিট ফুডটা খেয়েছিলাম, দারুণ খেতে, একেবারে বার্গারের মতো, কিন্তু একেবারে বাড়িতেই বানানো যাবে। বাড়ির সব উপকরণ দিয়ে, বিশেষ কিছু জিনিস এটার মধ্যে লাগে না। আমি এটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো। আমার এই মেনু যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমি নিজের স্টাইলে বানিয়েছি, একেবারেই ওটার কপি পেস্ট বলা যায় না। এই জন্য আমি একেবারে ঘরোয়া জিনিস ব্যবহার করেছি। ওরা যেভাবে বানায় সেভাবে নয়, আমি একটা পাউরুটিতে বানিয়েছি। ওরা স্বাভাবিকভাবে দুটো ব্রেড এখানে ইউজ করে। দেখুন, খুবই লোভনীয় একটা খাবার, বাচ্চাদের তো দারুণ লাগবে। বার্গার বলেও আপনি দিতে পারেন বাচ্চাদের, আর বড়দেরও দারুণ লাগবে। এই জন্য আমি এই বোন যে ব্রেডগুলো হয়, বোন পাউরুটি, সেইগুলো ব্যবহার করেছি। বোন পাউরুটি ছাড়া আমি বাটার ব্যবহার করেছি, নুন ব্যবহার করেছি, ডিম, প্রতিটা ব্রেডের জন্য একটা করে ডিম লাগবে আমার। আর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, রেখেছি গাজর, লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। আলু সেদ্ধ করে রেখেছি। এগুলো সব আপনাদের যেরকম ভেজিটেবল ইচ্ছা হবে সেরকম ভেজিটেবল দিতে পারেন। আর টমেটো সস দিয়ে দেবো আমি। সরষের তেল আমি ব্যবহার করেছি এটার মধ্যে। প্রথমেই আমি ব্রেডগুলোকে ভালো করে মাঝ বরাবর কেটে নেব। আপনারা যদি এই প্রসেসটাকে স্কিপ করতে চান তাহলে একটা ব্রেড পুরো গোটা রেখে তার উপরেও ডিমটা দিয়ে আরেকটা ব্রেডকে বসিয়ে দিতে পারেন। প্রতিটা ব্রেডকে আমি কেটে নিয়েছি। এখানে আমার কাছে 6টা বোন পাউরুটি আছে, সেই জন্য 6টা ডিম ব্যবহার করেছি। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে প্রথমে আমি ব্রেডগুলোকে বাটার দিয়ে ভালো করে সেঁকে নেব, তাহলে ব্রেডটা কাঁচা থাকবে না। সবকটা ব্রেডকে প্রথমে আমি সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এক এক করেও বানাতে পারেন, যেভাবে সুবিধে সেভাবে বানাবেন। একটু বেশি ব্রেডটাতে বাটার লাগবে, কেননা এই ব্রেডটা একটু মোটা হয়। আঁচটা এই পর্যায়ে আমার কম থাকবে। আঁচ বেশি দিলে পরে আমার ব্রেডটা পুড়ে যেতে পারে। ভালো করে এইভাবে আমি সব ব্রেডগুলোকে সেঁকে একপাশে রেখে দেব। ধীরে ধীরে, খুব কম আঁচ দিয়ে, আগে বললাম। ভিডিওটা পুরোটা দেখুন, খুবই সহজে একটা রেসিপি বানানো যাবে আর খুবই এনজয় করে বাড়ির সবাই মিলে খেতে পারবেন। এইভাবে আমি ব্রেডগুলোকে সেঁকে নিলাম। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ডিমগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সবকটা ডিমকে ফেটিয়ে, আপনারা যদি একটা একটা নিন তাহলে সেটাও নিতে পারেন। আর যে সব চপড করে রাখা আছে, গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি, ধনেপাতা, লঙ্কা, সব আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেব, আর বাকিগুলো আমার যেগুলো চপড করে রাখা আছে, মানে কেটে রাখা আছে, সেইগুলো আমি অর্ধেকটা রেখে দেবো, পরে কাজে লাগবে। দিয়ে দিলাম। একটা তাওয়া আমার গরম ছিল, সেটার মধ্যে সরষের তেল। এবার আমি এক এক করে ডিমগুলোকে ভেজে নেব। একটা করে ভাজবো আর একটা করে আমি ব্রেডের মধ্যে দিতে থাকবো। দেখুন, আমার এক পাশটা ডিমের হয়ে গিয়েছিল, একটু পাতলা করে ডিমটাকে ভাজতে হবে। এবার আমি অন্য পিঠটা উল্টে নিয়েছি। ডিম আমার হয়ে গেছে। এবার ডিমটাকে আমি বের করে নিচ্ছি। ব্রেড আমার সেঁকে রাখাই আছে। এবার আমি ডিমগুলো মাঝে দিয়ে দিলাম। আলুটাকে আমি নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। আলু দিলে এটার টেস্টটা বেটার হয়। আর সস যেরকম খাবেন সেরকম সস দেবেন। আমি দিয়ে দিলাম যে চপ করে রাখা আছে যে ভেজিটেবলগুলো, সেইগুলো। আরও অন্য সবজি যদি আপনি অ্যাড করতে চান, যেমন টমেটো, তাহলে আপনি এগুলো দিতে পারেন। এবার আমি সস দিয়ে দিলাম। ব্যাস, রেডি আজকের মেনু।